আমার মালিক ডাক দিয়ে বলছেন, তুই সিনেমা গিয়েছিস, আমি রাগ করি নাই। তুই নাটকে দেখেছিস, আমি রাগ করি নাই। তুই জেনা করার পরেও 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছি। বান্দা, আমার ভালোবাসা এত বেশি বেড়ে গেছে, তোর যদি গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, পালিয়ে যাস না, ডানে যাস না, বামে যাস না। আমরা বললাম মালিক লজ্জা লাগে। আল্লাহ বলে লজ্জা লাগলেও যাস না, কেউ তোরে মাফ করবে না, আমি মাফ করব। দুনিয়ায় 3টা মামলা হলে গ্রেফতার করে, 7টা মামলা হলে রিমান্ডে দেয়, 12টা মামলা হলে ক্রসফায়ার করে, ডানে বামে কারামান কাতেবিন, মামলার পর মামলা, মামলার পর মামলা, মামলার পর মামলা, 1000 মামলার আসামি হয়ে গেছি। মালিক বলে গুনাহ কত? আমি বললাম আসমান ছুঁয়ে গেছে। মালিক বলে পালাস না রে। আমি বললাম মালিক তোমার সামনে আসতে লজ্জা লাগছে, লজ্জা লাগছে। আমার মা যদি জানে আমার গুনার কথা, সন্তান আমারে বলবে না। আমার বাবা যদি জানে, পিতা হিসেবে পরিচয় দিবে না। এই মানুষগুলো যদি জানে, আমারে মঞ্চে উঠতে দিবে না। আল্লাহ বলে 1 বিগত তো আয়। আমি বললাম মালিক 1 বিগত আসলে কি হবে? আল্লাহ বলে তোকে আনার জন্য আমি 1 হাত চলে যাব। 1 হাত তো আয়, আমি আল্লাহ তোকে নেওয়ার জন্য 2 হাত চলে যাব। ইয়ামশি, হেঁটে হেঁটে আয়। হারওয়ালা, আমি দৌড়ায়া চলে যাব। তুই শুধু একবার বলবি মালিক মাফ করে দাও। আমি রিড করব না, শুনানি করব না, যাচাই বাছাই করব না। আমি মালিক তোর জীবনের গুনাহ মাফ করে দেব।